মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি কৃষকের দাবি কৃষকের দাবি এই অ্যাকশন এই আপোষ না সংগ্রাম এই আমাদের অ্যাকশন এই আমাদের সংগ্রাম এই আমাদের সংগ্রাম। আমাদের তিন ফসলীয় জমি আমরা সেখানে ফসল ফলাই, অনেক পরিশ্রম করে আমাদের সংগ্রাম এই আপোষ না সংগ্রাম এই আমাদের সংগ্রাম এই আমাদের সংগ্রাম এই আপোষ না সংগ্রাম। 5,000 হাজার কৃষক, কমপক্ষে 30,000 কৃষক, আমাদের তিন ফসলীয় জমি আমরা সেখানে ফসল ফলাই, অনেক পরিশ্রম করে আমাদের সেখান থেকে রোজগার করি। পানি উন্নয়ন বোর্ড সেখানে এই তিন ফসলীয় জমি খনন করতে চায়, আমরা সেটা করতে দেব না। আমরা তাদেরকে এই তিন ফসলীয় জমি খনন করতে দেব না। আমরা এই জমির ফসল খেয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। অনেকের জীবিকা, কমপক্ষে এই জায়গায় 30,000 লোক আছে, 30,000 লোক আমরা এই জায়গায় বসবাস করি। 5 মৌজায় আমরা এই তিন ফসলীয় জমি এই পানি উন্নয়ন বোর্ডকে খনন করতে দিব না। আমাদের এই মৌজার আবাদ দিয়ে, 5 মৌজার আবাদ দিয়ে, এই জায়গার আবাদ দিয়ে অনেক দেশ উপকৃত হয়ে যায়, অনেক দেশে এই ফসল চলে যায়। নদী খনন করলে আমাদের চরম ক্ষতি হবে। আমরা এই 5 মৌজার লোক কোথায় দাঁড়াবো, কোথায় যাব, কার কাছে দাঁড়াবো? সরকার যদি 2 লক্ষ মানুষের জায়গা দিতে পারে, রোহিঙ্গাদের বিদেশ থেকে খাদ্য এনে দিতে পারে, আমাদের খাদ্য দিতে হয় না। আমাদের জমি ফসল ফলে আমরা রোজগার করে চলছি, এখানে পানি খনন করা হবে কেন? ভালো জমিগুলো খনন করা হবে, তিন ফসলীয় জমি নষ্ট করা হবে কেন? আমার এটা দাবি, আমরা নষ্ট করতে দেব না। 31 ডিসেম্বর আমাদের বেগম খালেদা জিয়া উনি মারা যাওয়াতে 31 ডিসেম্বরের যে শোক দিবস ছিল, সেই শোক দিবসে পানি উন্নয়ন বোর্ড এখানে আসছে তারা খনন করার জন্য এবং উদ্বোধন করার জন্য। সেই উদ্বোধন করার জন্য যখন আসে, তখন আমাদের এই এলাকার কৃষক জানতে পেরে তারা এসে একটু বাধা বিঘ্ন করলে তারা আমাদের উপরে লাঠিচার্জ করে, এবং পুলিশ প্রশাসন যারা আসছে তারা আমাদের উপরে অনেক নির্যাতন চালাইছে। এবং তারা কে বা কাহারা এদের যে ক্যাম্প ছিল, ক্যাম্প ভাঙচুর করে আমাদের কৃষকের উপরে নির্মমভাবে মামলা দিয়ে যাচ্ছে। এবং তারা অলরেডি আমরা জানতে যে আমাদের নামে জলঢাকা থানায় 2টি মামলা করেছে, আগেও 11টি মামলা করেছে। আমাদের যে কৃষককে এত হয়রানি করতেছে, তাই আমরা বলতে চাই এই নির্বাচন আসলে তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা এই প্রকল্প যখনই নির্বাচন আসে তখনই লক্ষ্যে কাজ করার জন্য এইরকম কাজ করে তারা। এবং তারা অনেকবার দেখেছি মানুষ ভাড়া করে 300 টাকা করে দেওয়ার কথা করে নিয়েছে, 150 টাকা করে দিয়ে তাদের এই প্রকল্প বাস্তবায়ন করতে চায়। আমরা বলতে চাই, আমরা কৃষক মানুষ, আমরা কোনোদিন দুর্নীতির বিরুদ্ধে নাই, আইনের শ্রদ্ধা রেখে আমরা এই বসাল মিছিল করেছি। আমাদের এই প্রকল্প বাতিল করতে হবে এবং কৃষকের বিরুদ্ধে যে 800 মামলা দিয়েছে, সেই 800 লোকের বিরুদ্ধে মামলাগুলো উল্টো করতে হবে। আমরা কৃষক যারা আছি তারা আমরা বাধ্য থাকবো ওই পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। আমরা তাইলে মানববন্ধন থেকে শুরু করে আমাদের এই প্রকল্প বাতিল করার জন্য যা যা করা ব্যক্ত রেখে আমি সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। রহমানুর রহিম। আজকে আমার নীলফামারী জেলা ডিসি অফিস যিনি মহোদয় জেলা কার্যালয়ে বসে আছেন, তিনি বারবার অর্ডার দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডকে খনন করার জন্য, কিন্তু নদী খননের আমাদের কোনো বাধা নাই। আমাদের 40-62 মালিক আমরা,
দলিল আছে, আমাদের খারিজও আমাদের করা আছে, কিন্তু ডিসি মহোদয় বারবার ঘোষণা দিচ্ছে, টিউনো মহোদয় বারবার ঘোষণা দিচ্ছে পানি উন্নয়ন বোর্ডকে রিজার্ভার করার জন্য। এখানে কোনো রিজার্ভার করলে হাজার হাজার মানুষ, এই কৃষকের উন্নতি হবে না, সব অনাহারে মারা যাবে। আলু হচ্ছে, এখানে ভুট্টা হচ্ছে লক্ষ লক্ষ মেট্রিক টন, এখানে ধান হচ্ছে, এখানে সরষে হচ্ছে, মরিচ হচ্ছে, সেখানকার মানুষ কর্মজীবী করে খায়। সেখানে ডিসি মহোদয়, আমার আকুল আবেদন, এখানে এসে এই মাঠ পরিদর্শন করে এই ব্রিজ থেকে সল্লার ঘাট পর্যন্ত তদন্ত না করা পর্যন্ত আমরা এই মশাল মিছিল দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস জ্বালিয়ে যাব। চলবে চলবে, যতক্ষণ আমাদের শুরু না হবে এতক্ষণ পর্যন্ত আমরা এই মশাল মিছিল কখনো বন্ধ করবো না, করবো না, করবো না। আমাদের দাবি একটাই, এই জমি আমাদেরকে ফেরত দিতে হবে। যদি না দেয়, আমার ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন, আপনি ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে এসে আমাদের এই জায়গাগুলো আপনি দেখবেন তদন্ত করে। এবং রেজুল আহমেদ, আপনি যে গাড়িতে বসে আছেন, আপনাকে এখানে আসতে হবে, এই জনগণের সাথে বসতে হবে। এই 5,000, এই 5টি মৌজার 30,000 পরিবারের সাথে সম্মুখীন করতে হবে। এখানে মানুষ কি চায়, আপনাদের কাছে দাবি দাবা কি চায়, আপনারা কি বলেন শুনতে হবে, আমরা শুনবো। আর আমরা কি বলি, আপনাদেরকে শুনতে হবে। নদী খননের আমাদের কোনো বাধা নাই, যেটুকু নদী সেইটুকু সংস্কার করে আপনারা খনন করেন। নতুবা যদি রিজার্ভার করেন, তাহলে আমরা এই হাল ছেড়ে দেব না, কখনো আন্দোলন ছেড়ে দেব না, চলবে চলবে। আমার নাম মোহাম্মদ মিনুল ইসলাম।